আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখো, আজকে আমরা টপ 300টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। কিন্তু 300 এমসিকিউর মধ্যে আজকে তোমাদের সামনে 25টা এমসিকিউ সলভ করব, যেখান থেকে প্রত্যেক বছর সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় বা প্রশ্ন হবে এমন বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। দেখো কিন্তু ভাইয়া তোমরা প্লিজ দেখো, একটু জানাও বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর ভয়েসটা কি ক্লিয়ার নাকি, সবাই একটু জানাও। সবাই ভাইয়া অতি দ্রুত সবাই একটু জানাও। সবার কাছে জানতে চাচ্ছি বোর্ডটা কি ক্লিয়ার নাকি, এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ভয়েসটা কি ক্লিয়ার, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। আশা করি আমরা অতি দ্রুত প্রশ্ন শুরু করে দেবো, যেখান থেকে সকল বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে এবং আসবে, প্রত্যেক বছর আসে এবং আসবে। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে, সবাই অ্যাড হয়ে যাচ্ছ, সবাই বলতেছো ক্লিয়ার ক্লিয়ার। ওকে ভাই, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। দেখো সবাই সবাই ভাইয়া দ্রুত অ্যাড হয়ে যাও। আমরা আশা করি আজকে অনেক মজার মজার বাংলা শিখবো। আমরা ছন্দে ছন্দে বাংলা শিখবো, যেখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তো আসবে, অ্যান্ড প্রত্যেকটা তুমি যদি চাকরি পরীক্ষাতে যাও তাহলেও এখান থেকে প্রশ্ন পাবা। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছতে এ সকল প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কি করব, এখানে আজকে আমরা যে সকল প্রশ্ন সলভ করব সেখান থেকে সকল বিশ্ববিদ্যালয় প্রশ্ন কমন পাবো। দেখো, আমরা প্রশ্ন শুরু করে দেই। দেখো, প্রথম প্রশ্নটার আগে একটু আমরা কথা বলি, আর তোমরা এর মধ্যে দ্রুত অ্যাড হয়ে যাও। আচ্ছা, নেট প্রবলেমের কারণে দেখতে পাচ্ছেন নাকি অ্যাড হয়েছে নাকি দেখা যাচ্ছে না। ওকে, দেখো সবাই কিন্তু অ্যাড হয়েছে নাকি দেখা যাচ্ছে না, তো কয়জন অ্যাড হয়েছে। ওকে, দেখো দেখো ভাইয়া, তাহলে আমরা প্রথম প্রশ্নের আগে একটু কথা বলি। বিশেষ করে আমরা একটু তোমাদের একটু কথা বলি। দেখো, বিশ্ববিদ্যালয়ের কথা বললে কিন্তু তোমরা ভয় পাও, বা কোথায় থেকে প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয়, কেমনভাবে অ্যান্সার করতে হয়, এটা কিন্তু আমরা জানি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারি না। প্রথমত এর কারণ হলো কি, আমরা বুঝে লেখাপড়া করি না। পরীক্ষার হলে যাই, পরীক্ষা দিয়ে বের হয়ে আসি, যেটা সব থেকে ইজি প্রশ্ন সেই প্রশ্নই তুমি সব থেকে আগে ভুল করে চলে আসো। ওকে, এই ভুল থেকে সংশোধন হওয়ার জন্যই আমরা তোমাদের বারবার লাইভ ক্লাস নেই, অ্যান্ড সেই দিকটা বারবার তোমাদের দেখিয়ে দেই এমনভাবে অ্যান্সার করবা। এখন প্রশ্ন অ্যান্সার করার আগে সর্বপ্রথম একটা দিক ফলো করতে হয়, সেটা হলো প্রশ্নের প্রথমে এবং লাস্টে কি বলা আছে। যেমন প্রথমে কি আসলে এই প্রশ্নটা এমন চাইছে, যেমন প্রশ্ন কিন্তু আসে বাংলাদেশের রাজধানী কোনটি, ব্যাকেটে কিন্তু আবার দেওয়া থাকে না, মানে বাংলাদেশের রাজধানী নয় কোনটি, বা অর্থকরী ফসল কোনটি, বা খনার বচন কোনটি, বা কোন নদীর উপনদী এটা, কোন নদীর শাখা নদী এটা, কিন্তু লাস্টে থাকে না। এই না বা কোন কবির কাব্যগ্রন্থ কোনটি, নয়। যেমন জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ নয় কোনটি, জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ তুমি দেখছো, সাথে সাথে শুরু করে দিছো কি অগ্নিমিনা বিশের বাসী দিয়ে চলে আসছে, এখন আল্লাহর রহমতে ভুল। ওকে, এই ভুল থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা কি করি, তোমাদের বারবার ক্লাসটা নেই। আর সেই জন্য ভাইয়া তোমরা দ্রুত অ্যাড হয়ে গেছো আশা করি। দেখো, আজকে আমরা দেখো প্রথম প্রশ্নটা হলো, প্রথম প্রশ্নটি একটু বুঝবা, তারপর অ্যান্সারটা দিবা। দেখো, আবিধানিক ক্রমে সাজানো শব্দ কোনটি, অর্থাৎ আমি কিন্তু জানি হলো ক, খ, বাকি গ, আবার কিন্তু জানি স্বরেও, স্বরেয়া, রস্বই। ওকে, এটা হলো আবিধানিক অর্থে সাজানো। এখন দেখো, কর পরে স্বরেও আছে, প্রথমটা পেলাম স্বরেও, তারপরে দেখো কি আছে স্বরেও, তারপরে স্বরেও আছে, ঠিক আছে। এটাও দেখো, তারপরে কি আছে অংশ, আকাল, অঙ্ক, ক প্রশ্ন অ্যান্সার। তারপর দেখো, হ্যাঁ জিকে ক্লাস, মাহফুজ ভাইয়া জিকে ক্লাস হবে ইনশাল্লাহ। দেখো খ নম্বর, দেখো কি কাজ,
কাজ। দেখো চ ছ বর্গির জ। এখন দেখো তো চর পরে কি ছ আসছে, বর্গির জ আসছে কিন্তু, আচ্ছা ছ কিন্তু মাঝখানে আছে, আবার স কিন্তু আছে। এটা কি কোমা অনুগারে সাজানো হয়েছে ভাই? কোমা অনুগত সাজানো হয়েছে? এক কথায় কোমা অনুগত সাজানো, তুমি যেমন ধরো 1 2 3 4, এটা হলো কোমা অনুগত সাজানো। যেটা কি ভাইয়া, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, 24-25 সালের প্রশ্ন। তাহলে সবাই একটু বলো কোনটা অ্যান্সার হবে ভাইয়া? সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, কোনটা অ্যান্সার হবে? ক অ্যান্সার হবে, খ নাকি গ নাকি ঘ? প্রথম অ্যান্সারটা আমি সবার কাছে জানতে চাই। ওকে ভাইয়া, সবার কাছে আমি জানতে চাই। এখন এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, এখন সামনে বার কিন্তু আসতেও পারে জাহাঙ্গীরনগরে, আসতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বা গুচ্ছ পরীক্ষাতে দিয়ে দিল শুধু একটা নাই, কমানো অনুসারে সাজানো কোনটি, এই দুইটা দিল। ওকে ভাইয়া, তাহলে এইটা মনে রাখবা। ওকে, তাহলে প্রথম অ্যান্সারটা তোমরা একটু রাইট অ্যান্সারটা দাগাবা। পর্যায়ক্রমে আমি কি করব, প্রশ্নগুলো আলোচনা করব। দেখো তাহলে কমানো, দেখো কি আছে, আভিধানিক কমে সাজানো কোনটি ভাইয়া? তাহলে কোনটি হবে অ্যান্সার? সবাই একটু অ্যান্সারটা বলো দাও, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি ভাইয়া। সবাই একটু দ্রুত আমরা অ্যান্সারটা বলে দেবো, কারণ প্রথম অ্যান্সারটা আমি তোমাদের কাছে চাচ্ছি। আর আমরা বিশেষ বিশেষ যে সকল প্রশ্ন বিশ্ববিদ্যালয় হয়, যেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশ্ন হয়, সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আজকে কি করব, আলোচনা করব। যদিও আজকে কি আমরা 25টা প্রশ্ন সলভ করব বা 30টা প্রশ্ন সলভ করব, এখান থেকে আমরা কি অনেক 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 তথ্য জানতে পারবো, যেখানে এই ক্যাটাগরিতে বা এই অনুপাতের কি হয়, প্রশ্ন হয়। ওকে, তাহলে প্রশ্ন সবাই একটু জানাও। মিমু লিখেছেন খ নম্বর, ফারিহা লিখেছেন এ, মিমু আবার লিখেছেন খ নম্বর। ওকে, মাহমুদুল খান লিখেছেন এ। ওকে ভাইয়া, সবার কাছে দেখো, তাহলে একটা কথা মনে রাখবা, প্রথম রাইট অ্যান্সারটা হবে কি ভাইয়া? রাইট অ্যান্সার হলো, প্রথমটা রাইট অ্যান্সার হলো ক। ওকে, তাহলে কোনটা ক্রমে সাজানো কোনটি ভাইয়া? ক নম্বর। ওকে, প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নিবা, সবাই একটু ভালোভাবে মুখস্থ করে নিবা। ওকে, দ্বিতীয় প্রশ্ন চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্নটা কি বলা হয়েছে, দেখো ক্রমাগত ভুল। দেখো ক্রমাগত প্রথম আছে কি, ভুল, ভুল করো না। বাক্যটি ক্রমাগত শব্দের অর্থ কি বা শব্দটি কি? দেখো প্রথম প্রশ্ন, একটা প্রশ্নটা বড়, আমি কিন্তু পদ যখন পড়াইছি, পদ পদ কিন্তু 8 প্রকার, কিন্তু সাধারণভাবে কিন্তু 5 প্রকার। ওকে ভাইয়া, পদ কিন্তু 8 প্রকার, কিন্তু সাধারণভাবে 5 প্রকার। যখন সাধারণের মধ্যে কিন্তু এই দুটো আছে, কিন্তু 8 প্রকারের মধ্যে কিন্তু আবার এই দুইটা আছে। ওকে, এই দুটো দেখো, লক্ষ্য করো, একটু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করার পর সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। দেখো আমরা জানি কিন্তু পদ 8 প্রকার, কিন্তু সাধারণত 5 প্রকার। এখানে দেখো পদ 8 প্রকারের মধ্যে সাধারণভাবে 5 প্রকার, যেটা তার মধ্যে এই দুটো আছে, এবং পদ যে 8 প্রকার, ওকে, এই 8 প্রকারের মধ্যে আবার এই দুটো আছে। তাহলে প্রশ্ন এখন দেখো, ক্রমাগত ভুল করো না, মানে তুমি একটা প্রশ্ন পরপর ভুল করো না। এইটাতে ক্রমাগত শব্দটি কি সর্বনাম নাকি বিশেষ্য নাকি ক্রিয়া বিশেষণ নাকি অনুসর্গ? ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো এই প্রশ্নটা তোমাদের কাছে আমি অ্যান্সার তাই 2 এর সি, ক্রিয়া বিশেষণ। মা কে বলেছেন ক্রিয়া বিশেষণ? দেখি, মিসবা লিখেছেন ক্রিয়া বিশেষণ। ওকে, খালি মিসবা না, আমি সবার কাছে একটু জানতে চাচ্ছি এটা কি অ্যান্সার হবে ভাইয়া। 2 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু জানাও। ওকে, আর 2 নম্বর প্রশ্নটা দেখো, একটু তোমরা 2 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। দেখো নাম, তাহলে সর্বনাম, নাম এর পরিবর্তে, নাম এর পরিবর্তে। ওকে ভাই, নামের পরিবর্তে যা বসবে তাই কি, সর্বনাম। এখন আমি, তুমি, সে, যারা, তিনি, ওকে ভাই, যে, সে, এগুলো সব হলো কি, সর্বনাম। এখন বিশেষণ, এই যে সর্বনাম বা নাম বিশেষ্য, ওকে, সর্বনাম বা হয় কি, এই যে বিশেষ্য এবং সর্বনামের যদি আমি কি একটু গুরুত্ব দেই, আলাদা তথ্য দেই, বা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নিয়ে একটু আলোচনা করি, সেটাই হলো কি বিশেষণ। কার দোষ গুণ ভাইয়া? বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ। ওকে, তাহলে এখানে কি ক্রমাগত সর্বনামের কোনো অনুপাত আছে? বিশেষ্য হন, বিশেষণ হন না, তাহলে কি সর্বনাম বাদ। প্রথমত কি বাদ তাহলে ভাইয়া? দেখেন প্রথমত হলো সর্বনাম বাদ, যেটা নামের পরিবর্তে ব্যবহার হয় নাই। তারপরে দেখো কি বলছে, ক্রমাগত ভুল করো না। এখানে ভুল যদি হতো তাহলে কিন্তু কি বিশেষণ হতো, কিন্তু এখানে কিন্তু ভুল নাই, ক্রমাগত, তাহলে বিশেষণ না। আর তারপরে অনুসর্গ, অনুসর্গ শব্দ লাস্টে বসে, তাহলে এটা তো কোনোভাবেই হবে না, তাহলে না দিয়ে লিখেছে 3 নম্বর। ওকে ভাইয়া,
হ্যাঁ দেখেন, তাহলে ভাইয়া দেখেন এটা আবার কি, তাহলে দেখেন 3 নম্বর তাহলে কি ক্রিয়া বিশেষণ, মানে কি একই ভাবে চালিয়ে যাওয়া, মানে কি আমি লিখলাম হলো চালিয়ে। চালিয়ে, তুমি যদি চালিয়ে যাচ্ছ, গাড়ি চালাচ্ছ, খালি একই দিকে যাচ্ছে, কোন দিকে, যেদিকে তুমি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় সেই দিকেই যাচ্ছ। ক্রমাগত, পর্যায়ক্রমে একই ভুলটা করতেছে, এই ভুলটা করো না ভাইয়া। ওকে, তাহলে এটা হলো কি ক্রিয়া বিশেষণ। এখান থেকে আশা করি একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হলে আসবে। তাহলে এই একটা ক্রিয়া বিশেষণ, এই একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা 20টা প্রশ্ন জানতে পারলাম। ওকে, এই প্রশ্নগুলো কি করবা, একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে নিবা। নামের পরিবর্তে যা বসে সেই হলো সর্বনাম, আর নামের সর্বনাম এবং এই নামের যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সেটাই হলো কি বিশেষণ, এবং চলমান কোনো ক্রিয়াই সেটা হলো ক্রিয়া বিশেষণ। ওকে, আর অনুসর্গ শব্দের শেষে বসে। ওকে, এই প্রশ্ন মনে রাখবো। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, অ্যানসারটা দেখো, বৈষম্য বিরোধী শব্দে কোন সমাসে বা কোন সমাস। ওকে ভাইয়া, কোন সমাস, আমি এখানেই শেষ করলাম, নিষ্পন্ন এখানে বাদ দিলাম। ওকে, তাহলে দেখো 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা সবাই একটু করবা, অতি দ্রুত করবা, আমরা তাড়াতাড়ি শেষ করবো। ওকে, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারা সমাস, বহুব্রীহি সমাস। ওকে, 3 নম্বর কাছে একটু জানতে চাচ্ছি। দেখো আমি একটু সমাসটি আলোচনা করি। সমাস, সমাস শব্দের অর্থ কি ভাইয়া, মিলন। কার মিলন, শব্দের মিলন। ওকে, শব্দের মিলন। তাহলে দেখো সমাস শব্দের অর্থ কি, মিলন। কার মিলন, শব্দের মিলন বা সংক্ষেপণ, একপদীকরণ, গুচ্ছ, সাজানো, গোছানো, ছোট করা। ওকে ভাইয়া, এগুলো মনে রাখবা। ওকে, তাহলে দেখো সবার কাছে একটু অ্যান্সার দিতে যাচ্ছি। মিসবা লিখেছেন 3-এর বি, নাদিয়া লিখেছেন 3-এর বি, মন লিখেছেন 3-এর বি, তৎপুরুষ। ওকে, সবাই দেখি তৎপুরুষ। আচ্ছা দেখি আমি কি বলি, তৎপুরুষ নাকি কর্মধারায় নাকি কি। আচ্ছা যেটাই হোক, আমি আগে একটু ব্যাখ্যা করব তারপরে। ওকে, তাহলে দ্বন্দ্ব সমাস, দেখো পৃথিবীর যে কোনো সমাসকে তুমি যদি, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি করতে পারো, ও দিয়ে ভাগ করতে পারো, তাহলে দ্বন্দ্ব সমাস হবে। ওকে, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি ও দিয়ে ভাগ করতে পারো তাহলে দ্বন্দ্ব সমাস হবে। যেমন মা বাবা, ভালো খারাপ। ওকে, তারপর কি চাচা ভাতিজা বলতে পারো, চাচা চাচি, দা কাচি। ওকে, এগুলো কি সূর্য রবি, এগুলো সব দ্বন্দ্ব সমাস। তৎপুরুষ, তৎপুরুষ মনে রাখবা কি ভাই, বিভক্তি। বিভক্তি যদি কি পায়, লোপ পায়, বা বিভক্তি যদি কি হয়, যুক্ত হয়, তাহলে কি হবে, তৎপুরুষ। দেখো এই যে বৈষম্য বিরোধী করে যে। ওকে ভাই, এটা কি বিভক্তি লোপ পাইছে, তাহলে কোন সমাস হবে। আচ্ছা নাদিয়া সমাসের ক্লাসে অবশ্যই সমাসের ক্লাস হবে ভাইয়া। তাহলে দেখো তৎপুরুষ সমাস আর কর্মধারা মনে রাখবা। তাহলে কি এটা নিঃসন্দেহে তৎপুরুষ, বিভক্তি লোপ পাইছে। এখন কর্মধারা শব্দের অর্থ মনে রাখবা, তুলনা। ওকে ভাইয়া, তুলনা। তুলনা যদি বোঝায়, পৃথিবীর যে কোনো শব্দকে যদি তুলনা বোঝায় তাহলে কর্মধারা হয়। ওকে ভাইয়া, এটা মনে রাখবা। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। এখান থেকে আশা করি তোমরা 4টা-5টা প্রশ্ন জানতে পারলা। দেখো 4 নম্বর প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার করবা। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবার্জনীয়, লেখকের মতে কণ্ঠস্বর কোন তাই। এরা আসলে কি ভাইয়া, এটা কি আওয়াজ, চেহারা, চক্ষু নাকি হৃদয়। এখন মানুষের মধ্যে যে কি ভাইয়া অন্তরতম এবং কি অনির্বর্জনীয়, লেখকের মতে কণ্ঠ, এটা কিন্তু একটা গল্পের, তোমাদের গল্পের। ওকে, তোমাদের গল্পের পড়া এটা। এখন কি হবে ভাই, এটা আওয়াজ, চেহারা, চক্ষু নাকি হৃদয়। ওকে, সবাই চারের একটু অ্যান্সারটা দিবা সবাই। ওকে ভাইয়া, 4 অ্যান্সারটা সবাই একটু করবা, একটু দ্রুত ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। 4 নম্বর অ্যান্সারটা তোমরা একটু করবা। 4 নম্বর অ্যান্সারটা তোমরা দিবা। 4, মিমু লিখেছেন 4 ঘ, মিসবা মাহফুজ লিখেছেন 4 এ না বি। ওকে ভাইয়া, সবাই একটু সবার কাছে একটু জানতে চাচ্ছি 4 নম্বরটা কি হবে। ওকে, তাহলে 4 নম্বর হবে কি চেহারা। একটু মুখস্থ করে নিও, মানুষের মধ্যে যে অন্যতম বা অনিবার্য তার কি ভাইয়া, চেহারা মনে রাখবা। এখন যদি রূপ কথাটা উল্লেখ থাকতো তাহলে কিন্তু হৃদয় হয়ে যেত। ওকে ভাইয়া, যদি রূপ কথাটা উল্লেখ থাকতো তাহলে কি হতো, হৃদয় হয়ে যেত। দেখো তারপরের প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন। রাবণ অনুজ লক্ষ্মী, রাবণ আত্ম
আত্মজা, এখানে লক্ষ্মী, আমি কিছু বলবো না, এক কথা বলা একবার, রাবণ, অনুজ, লক্ষ্মী। এখানে লক্ষ্মী শব্দটি কি, এই যে কিন্তু পদের মধ্যে আছে, এটা কি বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য, সর্বনাম? দেখো লক্ষ্মী আসলে কি ভাই, এটা দেখো তো, এটা সবাই একটু অ্যান্সারটা দাও, 5 নম্বর অ্যান্সারটা দ্রুত একটু দিয়ে দিবা। ওকে ভাইয়া, 5, সবাই দ্রুত দিবা, 5 5। এখন লক্ষ্মী বানানটা কি সঠিক আছে নাকি সেটাও একটু দেখো। এই লক্ষ্মী মানে কি এটাও দেখো, আর ওই লক্ষ্মী মানে কি এটাও এবার দেখো। আবার প্রজাপতিকে লক্ষ্মী, এই লক্ষ্মীকে কিন্তু বলা হয় শান্তির প্রতীক, প্রজাপতি, এটাও দেখো। তাহলে দেখো লক্ষ্মী, তাহলে কি অনুজ, রাবণ, লক্ষ্মী, রাবণ, এখানে আত্মজাকে, এখানে লক্ষ্মী শব্দটি কি, এটা কি বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া, নাকি সর্বনাম? ওকে দেখো, মিম লিখেছেন বি নম্বর, মাহফুজ লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই, নাদিয়া লিখেছেন বি নম্বর। ওকে, সবার কাছে জানতে চাচ্ছি এখানে কিন্তু এই লক্ষ্মী, ওকে ভাইয়া, এই লক্ষ্মী মানে কিন্তু কি একটু জানাও সবাই একটু দ্রুত। তাহলে এই লক্ষ্মী মানে হলো ক্রিয়া। ওকে, এই প্রশ্নটা মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, 6 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 6 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বাদলার বন্দুক বারুদ কি, এখানে ড্যাশ বলা হয়েছে, একটু নেমে যা। ওকে ভাইয়া, তাহলে বাদলার বন্দুক বারুদ কি, ড্যাশ, একটু নেবে না, শূন্য স্থানে বসবে, ঘুমিয়ে, জিরিয়ে, ডেকে, নাকি বিরতি? এটা ভাইয়া একটা গল্পের তোমাদের লাইন। ওকে ভাইয়া, এটা কিন্তু একটা গল্পের তোমাদের লাইন। বাদলে, দেখো কি হয়েছে, বাদলা কোন গল্পের উল্লেখ আছে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা। ওকে ভাইয়া, হালিমা লিখেছেন 5B। ওকে ভাইয়া, 5B, কিন্তু 6 নম্বর অ্যান্সারটা জানতে চাচ্ছি, বাদলার বন্দুকের বারুদ কি, ড্যাশ, একটু নেবে না, শূন্য স্থানে কি বসবে, ঘুমিয়ে, জিরিয়ে, ডেকে, বিরতিতে। ওকে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন 6 গ। ওকে, সবার কাছে একটু জানতে চাচ্ছি 6 নম্বর কি হবে। ওকে ভাইয়া, 6 নম্বর কি হবে সবার কাছে একটু জানতে চাচ্ছি। হালিমা লিখেছেন 6 বি, মালিহা লিখেছেন 6 বি, মাহফুজ লিখেছেন 6 বি। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। মিম লিখেছেন 6 বি, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, তাহলে 6 বি কি হবে? 6 বি কি ঘুমিয়ে, জিরিয়ে, ঘুমিয়ে, ডেকে, নাকি বিরতিতে? ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। হালিমা লিখেছেন বি। ওকে, তাহলে রাইট অ্যান্সার, তোমরা যেহেতু সবাই রাইট দিছো, আমি কি রাইট না দিতে পারি? ওকে ভাইয়া, তাহলে 6 নম্বর কোনটা অ্যান্সার হবে? জিরিয়ে। ওকে, প্রশ্নটা মনে রাখবা, প্রশ্নটা পরীক্ষাতে কিন্তু আসবে। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখো, বিলাসী গল্পের উল্লেখ নেই। ওকে পাইকা, তাহলে কি একটা বিলাসী একটা গল্প, তোমাদের বইয়ের কিন্তু গল্প। ওকে ভাইয়া, বিলাসী একটা গল্পে, এই গল্পে কোন জিনিসটা উল্লেখ নেই? এখন দেখো, এখানে উল্লেখ নাই হুমায়ুনের, তোগল খান, ভূদের বাবুর, নাকি বাবরের? একটু সবাই একটু 7 নম্বর অ্যান্সারটা করবো, যদিও কঠিন প্রশ্ন এটা। এখন কার নামটা উল্লেখ নেই, আমি বলে দিলাম কার নাম গল্পের উল্লেখ নেই, এটা নাম কিন্তু। ওকে, কার নামটা উল্লেখ নেই? হুমায়ুনের, তোগলক খান, নাকি ভূদেব বাবু, নাকি বাবরের? ওকে ভাইয়া, সবাই একটু নাও, 7C লিখছেন। ওকে, সবার কাছে একটু মাহফুজ লিখেছেন 7C, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া 7 নম্বরটা কি হবে। ওকে, 7 নম্বরটা একটু কি হবে সবার কাছে জানতে চাচ্ছি, অতি দ্রুত আমরা অ্যান্সারটা করে দেবো সবাই। ওকে, মোহনা লিখেছেন ছি। এখন একজনের দেখা দেখি যেন বলো না ভাইয়া, তুমি যেটা জানবা সেটাই বলবা। ওকে, সবাই একটু অ্যান্সারটা করো। তাহলে একটা কথা, তোমরা গল্পটা আসলে ভালোভাবে পড়োই নেই। ওকে, আমি শিওর গল্পটা পড়ো না, যদি গল্প পড়তো তাহলে এই প্রশ্নটা ভুল যেত না। তাহলে কার ভাইয়া? বাবরের, মনে রাখবা। তাহলে কার? বাবরের। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো কাজী নজরুল ইসলামের, ওকে ওকে ভাইয়া, দেখো দেখো তাহলে কি, তোমরা এটা সলভ করো ভাইয়া, তোমরা এটা সলভ করো। ওকে ভাইয়া, দেখো দেখো তোমরা কি ক্লাস, আমরা ক্লাস করাই, তোমরা কি ক্লাসে আসো না, তাহলে আমাদের লাভটা কি ভাইয়া? তোমাদের জন্য আমাদের এত কষ্ট করে লাভ কি? তোমরা যদি ক্লাসে না আসো, আমরা লাইভ ক্লাসে আসবো না, আমরা পেইড বেসিক ক্লাস চালিয়ে যাবো। ওকে, আমরা পেইড বেসিক ক্লাস চালিয়ে যাবো, তোমাদের ভালোর জন্য আমরা আসি, তোমরা কিছু জানো, কিছু শেখো, বিশ্ববিদ্যালয়ে কেমন ভাবে টিকতে হয় এটা জানো।
ওকে ভাই, তোমরা কি করো, লাইভে দেখো না। ওকে দেখো, তাহলে কি কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে, এটা কিন্তু একটা গল্পের লাইন। ওকে ভাইয়া, তাহলে দেখো কোনটা হবে, আত্মাকে চিনলে ভুল স্বীকার করার মাধ্যমে, নাকি মিথ্যাকে ভয় করার মাধ্যমে, নাকি বিনয় প্রদর্শনের মাধ্যমে, নাকি বিনয় প্রদর্শনের মাধ্যমে, মিথ্যাকে ভয় করলে মাধ্যমে, আত্মাকে চেনার মাধ্যমে, ভুলের। এখন এইটা যদি তোমরা না পারো, আমি বলবো তোমরা তোমরা কি ইন্টারে এতটা ফাঁকি দিছো যেটা ভাবার বাইরে, সেই জন্য তোমাদের এই অবস্থা। এইটা যদি তোমরা না পারো, সবার কাছে আমি একটু অ্যান্সার চাই। 8 নম্বর মাহফুজ লিখেছেন C নম্বর, সবার কাছে ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা চাচ্ছি। ওকে, সবার কাছে একটু অ্যান্সারটা চাচ্ছি, সবাই একটু অ্যান্সার দিবা। মিমু লিখেছেন গ, আত্মাকে চিনলে। মাহফুজ লিখেছেন আত্মাকে চিনলে। সবাই একটু অ্যান্সারটা দিবে ভাইয়া, এটা কি হবে, সবাই একটু দিবা সবাই। তাহলে কি ভাই, দেখো আত্মাকে চিনলে। ওকে, আত্মাকে চিনলেই কি আত্মীয়বোধ বা আত্মায় শক্তি আসে, এটা কিন্তু বইয়ের একটা লাইন। ওকে ভাইয়া, 9 নম্বর দেখো, সোনার তরী কবিতার একটা গল্প। একটা সোনার তরী কিন্তু কবিতা, আবার এই কবিতা কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা কিন্তু জানো। ওকে, তাহলে দেখো সোনার তরী কবিতা সম্পর্কে একটু দেখো। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়। এখন এই যে এই কবিতাটা কখনকার, দেখো কি হয়েছে, সোনার তরী কবিতাতে বর্ণিত ঘটনা কি আসলে এই ঘটনাটা কখনকার, সকালের, রাতের, বিকালের, নাকি সন্ধ্যা? কখন? ওই যে বলে কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়, পাড়ের এই কুলে বসে আছি, নেই কোনো নেই ভরসা। কিসের? নৌকার আসতেছেন, পাশ দিয়ে নৌকা চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টি উঠে আসতেছে, বর্ষাও আসতেছে। ওকে ভাইয়া, তাহলে এইটা বলবা তোমরা 9 নম্বর কোন সময়ের। ওকে, কোন সময়, এটা কি সকাল, রাত, নাকি বিকাল, নাকি সন্ধ্যা? জয়িতা লিখেছেন 9 এ, মাহফুজ লিখেছেন 9 এ। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, তাহলে কি সোনার তরী কবিতা ঘটনাটি কখনকার? তাহলে সোনার তরী ঘটনাটি কখনকার, একটু সবাই ভাই একটু অ্যান্সারটা দাও। 9 নম্বর সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। তাহলে অ্যান্সারটা হলো সকালের, মনে রাখবা। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু। এখন রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু যদি আবার না জানো, তাহলে মনে রাখবা 1861 এবং 1941। ওকে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। তারপর দেখো রবীন্দ্র রচনা, বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা দেখো কোনটি, মুকুট, বলাকা, চোখের বালি, নাকি ছিন্নপত্র? সবাই দিবা, সবার কাছে একটু জানতে চাচ্ছি। 10 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত রবীন্দ্র রচনা কোনটি, মুকুট, বলাকা, চোখে বালি, নাকি কি ছিন্নপত্র? সবই কিন্তু রবীন্দ্রনাথের, একটু ভালো করে সবাই একটু বুঝে অ্যান্সার দিবা। 10 নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু বুঝবা, তারপরে সঠিক অ্যান্সারটা দিবা। 10 নম্বর অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা দিবা, বোঝার পরে একটু অ্যান্সারটা দিবা। ওকে ভাইয়া, বোঝার পরে একটু অ্যান্সারটা দিও। সবার অ্যান্সার 10 সি। জয়িতা লিখেছেন 10 চি, চোখে বালি, গোরা, চোখে বালি। ওকে, এগুলো তার উপন্যাস, এগুলো তো জানো, সেই জন্য কি বলে দিলাম। ওকে, মাহফুজ লিখেছেন ডি, ছিন্নপত্র। সবাই একটু অ্যান্সারটা দাও ভাইয়া। ওকে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। 10 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিবা। তাহলে কি অ্যান্সারটা, রাইট অ্যান্সার হলো ছিন্নপত্র। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সারটা হবে কি ছিন্নপত্র। সবাই একটু লেখো তো ছিন্নপত্র, একবার সবাই একটু লেখো তো ছিন্নপত্র, তাও যেন মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে মনে রাখবা বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত রবীন্দ্র রচনা হলো ছিন্নপত্র। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসবে তোমাদের, এই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, লিখে নেও। ওকে, এই প্রশ্নটা ভালোভাবে মুখস্থ করে দিও। দেখো 11 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া, কি হয়েছে দেখো, পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ। পোর খাওয়া, এখন পুড়ে খাওয়া, নাকি পরিশ্রম করা, পতিত হওয়া, নাকি প্রতিকূলতার পুরনো? এখন এই প্রশ্নটা একটু অ্যান্সারটা দিবা। ওকে ভাইয়া, এই প্রশ্নটার অ্যান্সারটা তোমরা দিবা, এই প্রশ্নটার অ্যান্সারটা তোমরা দিবা। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে ভাইয়া? 11 নম্বর অ্যান্সারটা তোমরা, আমি আমার মতে তোমরা হয়তো না পারাটাই স্বাভাবিক, এটা একটু কঠিন প্রশ্ন। সবাই একটু 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিবা। ওকে, 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিবা সবাই। একজনের অ্যান্সার পেলে আমি রাইট অ্যান্সারটা বলে দেবো। দেখো রাইট অ্যান্সার কি হবে, পুড়ে যাওয়া, পরিশ্রম করা, পতিত হওয়া, নাকি প্রতিকূলতার পুরনো? ভাই সবাই, আচ্ছা মনে, রাইট অ্যান্সার কি হবে, প্রতিকূলতার পেরোনো, মনে রাখবা। ওকে, তাহলে 11 নম্বর ডি হবে। 12 নম্বরে দেখো চলে যাই।
লিটারাল শব্দের অর্থ কি? আক্ষরিক, বৈধ, সাহিত্য নাকি যুক্তিক? লিটারাল শব্দের অর্থ কি ভাইয়া? সবাই কি আসলে কমেন্ট করতেছো না কেন? দেখতে পারতেছো না নেট প্রবলেম হচ্ছে? দেখো তো। ওকে, ডি মাহফুজ, সুন্দর ভাইয়া, সুন্দর সুন্দর মাহফুজ, সুন্দর। 11 নম্বর প্রশ্নটা কি হবে? শব্দের অর্থ কি একটু সবাই জানো। পারিভাষিক শব্দ জানলেও এটা পারবা, এটা যদি পারিভাষিক শব্দ জানো তবুও পারবা। ওকে ভাইয়া, তাহলে কি এই প্রশ্নটা 11 নম্বর ডি। 12 নম্বরটা বলো, 12 নম্বরটা কি হবে ভাইয়া? একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 11 ডি, 12 নম্বরটা। ওকে, 12 জয়িতা লিখেছেন 12 এ আক্ষরিক। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার হবে কি? 12 এ আক্ষরিক। এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করে নিবা তোমরা। ওকে, 13 নম্বর প্রশ্ন দেখো, দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার। এটা কিন্তু একটা গল্পের লাইন। এখানে হাল শব্দটির অর্থ কি? আশা, দশা, স্বপ্ন নাকি লাঙ্গল? এটা একটু সবার কাছে আমি অ্যান্সারটা চাচ্ছি। বাংলা ফার্স্ট পেপারের প্রশ্ন। এখন 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা, দুর্বারের হাল ঠিক মতো রাখা ভার। এখন এখানে দেখো বলা হয়েছে হাল শব্দের অর্থ কি। ওকে ভাইয়া, 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি হাল শব্দের অর্থ কি, একটু সবাই দিবা। ওকে ভাইয়া, 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিবা। এখানে কি আশা, দশা, স্বপ্ন নাকি নাঙ্গল? ওকে, 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু সবার কাছে জানতে চাচ্ছি। 13 এ আশা, মাহফুজ লিখেছেন 13 এ। কেমন ভাবে ভাইয়া? দেখো, হাল শব্দের অর্থ কি আশা নাকি দশা নাকি স্বপ্ন? দেখো, এই যে দুর্বারের হাল ঠিক মতো রাখা ভার, এখানে কিন্তু কি হয়েছে? কোন অর্থে ব্যবহার হয়েছে? সবার কাছে একটু অ্যান্সারটা চাচ্ছি। এটা কি আশা, দশা নাকি স্বপ্ন নাকি লাঙ্গল? সবাই একটু অ্যান্সার দিবা। মাহফুজ দেখেছেন 13 এ। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার হলো 13 বি, দশা। এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা কি করো? বারবার ভুল করো। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? 13 বি হবে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা তোমরা কি করবা? একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে দিবা। ওকে, দেখো 14 নম্বর প্রশ্ন আমি চলে যাই। দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে রোকেয়া সাওকাত হোসেনের রচনা নয়। এখন এই যে এগুলো সব কি রোকেয়ার রচনা? নো, একটা আছে রোকেয়ার রচনা নয়, তিনটি আছে রোকেয়ার রচনা। মতিচুর, পদ্মরাগ, বা পদ্মরাগ হলে তো রোকেয়ার, পদ্ম গোখরা, অবরোধবাসিনী নাকি সুলতানার স্বপ্ন? এই প্রশ্নটা দিবা। 14 নম্বর অতি সোজা প্রশ্ন। এটা কিন্তু আসে, রোকেয়ার জন্মটা আমি বলে দিই 1880, আর হলো কি 1932 মৃত্যু। ওকে, এটা মুখস্থ করে নিবা। 8 কি ডিসেম্বর, এটা মনে রাখবা। রোকেয়া সম্পর্কে আমি একটু বললাম। এখন দেখো, রোকেয়া হোসেনের রচনা নয় কোনটি? মতিচুর, পদ্ম গোখরা, তারপরে কি অবরোধবাসিনী এবং সুলতানার স্বপ্ন। এই প্রশ্নটা মনে রাখবা। দেখো তাহলে কি হবে? 14 নম্বর সবার কাছে। এই প্রশ্নটার অ্যান্সারটা তো আমি সবার কাছেই চাচ্ছি, কারণ এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। ওকে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 অর্থ বছরের প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা যদি না পারো তাহলে কি হবে না ভাইয়া? তাহলে এই প্রশ্ন কি করতে হবে? আমাদের পারতে হবে। দেখো তাহলে কি হবে? রোকেয়ার কোনটা ভাইয়া? 14 নম্বর। সবাই একটু অ্যান্সারটা দাও। 14 বি, মাহফুজ লিখছে পদ্ম গোখরা। সবাই তাহলে কি রাইট অ্যান্সারটা হলো পদ্ম গোখরা। ওকে, যদি পদ্ম গোখরা, পদ্ম গোখরা হলো কার ভাইয়া এটা রচনা? মাহফুজ তুমি একটু জানাবা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা পদ্ম গোখরা এটা কার রচনা। ওকে, তাহলে কি মনে রাখবো ভাইয়া? তাহলে মনে রাখবো হলো মতিচুর, অবরোধবাসিনী এবং সুলতানার স্বপ্ন। এই তিনটাই হলো কার? রোকেয়া সাওকাতের লেখা। কিন্তু পদ্ম গোখরা এটা রোকেয়ার লেখা নয়। কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাইছি এটা কার লেখা। ওকে, দেখো তারপরে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? অর্থাৎ কোনটা অধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে? তাহলে দেখো, অ, এ, অ, এই জিনিসটা যদি বোঝো তাহলে বিবৃত বুঝতে পারো। অনেক, অতুল, অধীন নাকি করুণ? দেখো সবাই একটু অ্যান্সারটা দাও। 15 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিবা। ওকে ভাইয়া, তাহলে 15 নম্বরটা অ্যান্সারটা হবে কি? দেখো সবার কাছে একটু জানতে চাচ্ছি 15 নম্বর অ্যান্সারটা কি দিবা। সবাই একটু দিবা। অধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে কোনটি? অনেক নাকি অতুল নাকি অধীন নাকি করুণ? সবাই একটু দিবা। 14 না 15 নম্বর অ্যান্সারটা দিবা। যদি অ, এ, অ এইটা উচ্চারণ তুমি সঠিকভাবে জানো তাহলে এইটার উচ্চারণ করতে পারবা। ওকে, 15 নম্বর রাইট অ্যান্সারটা হবে অনেক। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসবে বলে দিলাম। ওকে, 15 নম্বর কি? অনেক। 16 নম্বর দেখো, নিচের কোনটি প্রতিশব্দ নয়? অর্থাৎ এই চারটা শব্দ, তিনটা শব্দের অর্থ একই। ওকে ভাইয়া, অর্থ কি? তিনটা শব্দের অর্থ একই।
এই চারটা শব্দের তিনটা শব্দের অর্থ একই, কিন্তু একটা শব্দের অর্থ আলাদা। ওকে, একটা শব্দ মন লিখেছেন 15 ওকে, সুন্দর ভাই, অনেক। তাহলে দেখো 16 নম্বরটা দেখো, নিচের কোনটি প্রতিশব্দ নয়? অর্থাৎ আমি কিন্তু প্রতিশব্দের জায়গা বলতে পারতাম সমার্থক শব্দ নয়। দেখুন এই চারটা শব্দেও দেখো তিনটা শব্দ একই অর্থে বোঝায়, কিন্তু একটা শব্দের আছে ভিন্ন অর্থ। যেমন ঘন, জীমিত, বারিদ নাকি জলদি। সবার কাছে একটু জানতে চাচ্ছি, এই প্রশ্নটা অ্যান্সার দিবা। 16 ঘন। দেখো মাহফুজ লিখেছেন 16 ফারিয়া লিখেছেন 15 মন লিখেছেন 15 হ্যাঁ বা 15 হতো অনেক। তাহলে দেখো 16 নম্বর, দেখো 16 নম্বর অ্যান্সারটা আমি তোমাদের কাছে চাচ্ছি। 16 নম্বর অ্যান্সারটা আমরা সবার কাছে চাচ্ছি। যদি তোমরা সমার্থক শব্দ পড়ো তাহলে আশা করি এটা পারবা। ওকে ভাইয়া, যদি সমার্থক শব্দ জেনে থাকো তাহলে আশা করি পারবা। দেখো প্রশ্নটা হলো, নিচের কোনটি প্রতিশব্দ নয়? ঘন, জীবিত, তারপর কি বারিদ নাকি জলদি। সবাই একটু অ্যান্সার দাও। জয়িতা লিখেছেন বি, জীবিত। ওকে, সবার কাছে একটু অ্যান্সার চাচ্ছি। মাহফুজ লিখেছেন এ, কিন্তু রাইট অ্যান্সার হলো কি ভাইয়া? জলদি। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, সমার্থক শব্দ ভালো করে পড়ো নাই। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা হবে কি ভাইয়া? রাইট অ্যান্সার হবে ডি নম্বর। ওকে, দেখো 17 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সে কত বড় সাহসের কাজ। এটা কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন বা স্কিলোমিটার সেন্টেন্স দিয়েছেন। ভাই স্কিলোমিটার সেন্টেন্স কিন্তু উপরে বড় হয়, গল্লা হয়। ওকে, বাক্যটি কোন রচনার অংশ? মানব কল্যাণ, অপরিচিতা, বিলাসী নাকি মাসি পিসি। এখন দেখো মানব কল্যাণও কিন্তু একটা গল্প, অপরিচিতাও কিন্তু একটা গল্প, বিলাসীও কিন্তু একটা গল্প, মাসি পিসিও কিন্তু একটা গল্প। ওকে, এখন এই গল্প সম্পর্কে তোমরা সবাই জানো, কারণ তোমরা অ্যাডমিশন দিচ্ছ। এই গল্প সম্পর্কে তোমরা অনেক জানো, আমি জানি তোমরা অনেক জানো, কিন্তু এখন প্রশ্ন হলো সকল গল্প সম্পর্কে জানো, কিন্তু এই লাইনটা কোন গল্পের? এত বড় সাহস, এত বড় সাহসের কথা কোন বাক্যের বা কোন গল্পের অংশ? 17 নম্বর একটু জানাবা। বিলাসী, অপরিচিতা, মানব কল্যাণ নাকি মাসি পিসি। আচ্ছা, এটা কিন্তু তুমি আল্লাদি আর যোগু, নায়িকার নাম বলে দেই, কল্যাণী আর হলো অনুপম, আল্লাদি আর যোগু এটা কিন্তু মাসি পিসি, এগুলো কিন্তু আসবে তোমাদের। ওকে, মন লিখেছেন 17 জয়িতা লিখেছেন 17 মাহফুজ লিখেছেন 17 ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি 17 নম্বরটা কি হবে। ওকে, মন লিখেছেন 17 তার মানে কি আপনারা সবাই এই গল্পটা ভালোভাবে জানেন। ওকে, তাহলে রাইট অ্যান্সার হলো কি বিলাসী গল্পের। ওকে, এত বড় সাহসের কথা কি জন্য বলে একটু কমেন্টের মাধ্যমে জানান তো, ওই লাইনটা পুরোটাই একটু বলেন তো কি জন্য বলে। দেখো তারপরে প্রশ্ন দেখো, কহিলে উত্তরিলা তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ তাহারে পরে মনে কবিতার। স্যার আমি বলে দিলাম, অ্যান্সারটাই বলে দিচ্ছি। ওকে, অ্যান্সারটা বলে দিয়েছি, দেখো তাও তোমরা জানাবা। দেখো কহিলি উত্তরিলা তলে মাঘের সন্ন্যাসী ড্যাশ 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 কথাটি কোন কবিতার অন্তর্গত? এটা কিন্তু তাহারে পরে মনে কবিতা, কিন্তু 31 লাইন। কার লেখা? সুফিয়া কামালের লেখা। এই সুফিয়া কামালকে বলা হয় কিন্তু প্রেমের কবি, এটাও মাথা মনে রাখো। এবং কি ভাইয়া, চরণ ধরনের কবি বলা হয় না, কিন্তু সুফিয়া কামালকে কি বলা হয়? শোকে কাতর কবি। সুফিয়া কামালই কিন্তু এমন একজন কবি যার 12 বছরে বিয়ে হয়েছিলেন কার সাথে? মামাতো ভাইয়ের সাথে। ওকে ভাইয়া, সৈয়দ নেহাল হোসেনের সাথে। যখন তার মৃত্যু হয় তারপরেই কিন্তু এই তাহারে পরে মনে কবিতাটা তিনি রচনা করেন। হে কবি নীরব কেন, ফাগুন যেসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্ধ নয়, কহিল সে সিদ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতামি লেবুর ফুল ফুটেছে কি আমের বকুল, রাখি নাই লই নাই সন্ধান। এখানে দুইটা চরণ বিদ্যমান, একটা হলো লেখক, একটা হলো কবি ভক্ত। ওকে ভাইয়া, তাহলে দেখো এখন এই যে সুফিয়া কামাল, কিন্তু এটা তুমি জানো কত সালে জন্মগ্রহণ করেন? 11, আর কত সালে মৃত্যুবরণ করেন? 99। এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাইয়া, 1899। এই প্রশ্ন কিন্তু সব মুখস্থ করে নিবা, কিন্তু এই প্রশ্নটা 18 নম্বর প্রশ্নটা কি হবে? খ, তাহারে পরে মনে। ওকে, সবার কাছে একটু জানতে চাইছিলাম, তবুও তোমরা কি এত অলস একটা লেখা টাইপিং করার জন্য কেউ অ্যান্সার দাও নাই। ওকে, তাহলে 18 নম্বর কি হবে? খ নম্বর। ওকে, তাহারে পরে মনে। তারপর দেখো উপমিত কর্মধারা, এখানে কিন্তু মজা আছে। ওকে ভাইয়া, এখানে কি আছে? মজা আছে, এখানে কিন্তু মজা আছে। দেখো উপমিত কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ,
শশত বস্তু, হাতে ঘড়ি, নাকি বিষাদ সিন্ধু? দেখো আমি বললাম কি বিষাদ রূপ সিন্ধু, রূপ, এটা তো রূপক কর্মধারা হয়ে গেল, এটা সর্বপ্রথম বাদ। হাতে ঘড়ি, হাতে পরে যে ঘড়ি, আচ্ছা এটা দেখি কি হয়, চন্দ্রমুখ, চাঁদের মুখের ন্যায়, এটাও কি ন্যায় বা মতো হলে কর্মধারা হয়। এখন জানো হাতে ঘড়ি, হাতকে কি ঘড়ির সাথে তুলনা করা হয়েছে। এখন দেখো কর্মধারা সমান সমান মনে রাখবা তুলনার বস্তু, কি তুলনার বস্তু মনে রাখবা। কর্মধারা শব্দের অর্থ হলো তুলনার বস্তু। তাহলে 19 নম্বর তোমরা একটু অ্যান্সারটা দিবা। ওকে ভাইয়া, 19 নম্বর অ্যান্সারটা আমরা একটু সবাই দিয়ে দেবো। তাহলে কি তাহলে কি উপমান কর্মধারা, অর্থাৎ চাঁদ মুখ যেটা ভুল একটা। দেখো এই উপমান কর্মধারা কয় প্রকার হয়? 3 প্রকার হয়। তখন 3 প্রকার দেখো, একটা হলো উপমান, একটা হলো উপমান, একটা হলো উপমিত, আর একটা হলো রূপক, আর একটা হলো কি মধ্যপদলোপী। ওকে ভাই, এটা মনে রাখবা মধ্যপদলোপী। এখন দেখো চাইছে কি তোমাদের উপমিত, তাহলে উপমান বা উপমিত। তাহলে কি একটা কথা মনে রাখবা, আমি শিখাইছিলাম কিন্তু সত্য প্লাস সত্য, তাহলে কি সত্য প্লাস সত্য হলে কি উপমান, সত্য প্লাস যদি কি হয় মিথ্যা হয় তাহলে কি ভাইয়া উপমিত। আর এই দুটো তো আমার নাই, এ দুটো চাই নাই, তাহলে কি হবে? দেখো চাঁদমুখ, চাঁদ কখনো মুখ হয় জীবনে সম্ভব? এটা তো ভুল কথা। তাহলে মুখে কিসের সাথে তুলনা করছে? চাঁদের সাথে তুলনা করছে, তাহলে এটা হলো উপমিত। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? ক নম্বর। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? ক নম্বর। একটু মনোযোগ দিয়ে সবাই একটু মুখস্থ করে নিবা। ওকে, তাহলে উপমান উপরে যখন আমি সমাস পড়াবো তখন ইনশাল্লাহ তোমাদের ভালোভাবে বুঝতে পারবে। অপরিচিত গল্পের নিজেকে কোন স্থানে উল্লেখ নেই, নিচের সরি, অপরিচিত গল্পের নিচের কোন স্থানের উল্লেখ নেই বা কোন জিনিসটা উল্লেখ নাই? ওকে, দেখো অর্থাৎ কোন স্থান উল্লেখ নেই ভাইয়া। দেখো স্থান উল্লেখ নেই, যদি স্থান উল্লেখ থাকে তাহলে কিন্তু কি অধিকরণ বা অপদানে দুইটাই হয়। আমরা ওদিকে না যাই, কিন্তু অপরিচিত গল্পের দিকে যাই। তাহলে কি আন্দামান দ্বীপপুঞ্জ এটা কিন্তু আছে, তারপরে কি কোলনগর এটাও কিন্তু আছে, বা কানপুর এটা আছে, কামারখা এটা আবার কি রে ভাই? কামারখা, তাহলে এটা একবার কি 20 নম্বর একটু অ্যান্সারটা দেবো। দেখো কামারখা কোনো গল্পে আছে? কামাখ্যা, কামাখ্যা কোনো গল্প আছে? কামাখ্যা কিন্তু একটা ইন্ডিয়ার প্রদেশের নাম, কামরূপ কামাখ্যা, যেখানে কি জাদুবিদ্যার শেখানো হয়। তাহলে কি দেখো এই আন্দামান দ্বীপপুঞ্জ আছে, কোলনগরও আছে, কানপুরও আছে। এখন দেখো এই কানপুর কিন্তু একটা কি, যদি থাকতো কলকাতা, ওকে যদি থাকতো কলকাতা, তাহলে কলকাতাও কিন্তু আছে, জায়গার নাম আছে, কিন্তু ভাইয়া এই যে কামরূপ কামাখ্যা কিন্তু কি নাই। ওকে, তাহলে কামরূপ কামাখ্যা কি আছে? তাহলে 20 নম্বর কি হবে ভাইয়া? তাহলে 20 নম্বর কি হবে দেখো তো, এই 20 নম্বর কি? তাহলে অপরিচিত গল্পের নিচের কোন স্থানটি উল্লেখ নেই? আমি বললাম কি কলকাতা আছে, কানপুর আছে, তারপরে কি ভাইয়া কোলনগর আছে, আন্দামান দ্বীপপুঞ্জ আছে, কিন্তু কামরূপ কামাখ্যা কি আছে? নো, কামরূপ কামাখ্যা নেই, তার মানে কি অ্যান্সার হবে কামাখ্যা। ওকে, তাহলে এই জিনিসটা উল্লেখ নেই, তাহলে মনে রাখবা এই যে এখানে থাকতেও পারতো, কিন্তু 5 নম্বর ও নম্বর দিয়ে, বিশেষ করে জাহাঙ্গীরনগর যদি তুমি পরীক্ষা দিতে আসো, ও নম্বর আছে কলকাতা। ওকে, ও নম্বর আছে কলকাতা, তাহলে কি নাই ভাইয়া? এইটা ঘ নম্বর অ্যান্সার নাই, এই কটা অ্যান্সার কি আছে। ওকে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে কি অপরিচিত গল্পের জায়গার নাম উল্লেখ আছে হলে আন্দামান দ্বীপপুঞ্জ, তারপরে কি কোলনগর, তারপরে কি কানপুর এবং কলকাতা, এটা মনে রাখবা। দেখো তারপরে প্রশ্ন দেখো, দেখো পরিভাষার ক্ষেত্রে নিচের কোনটি ভুল? দেখো অর্থাৎ পারিভাষিক শব্দ ক্ষেত্রে কোনটি ভুল? একটু সবাই একটু অ্যান্সার দিবা। প্রশংসা, বেদ, তোমরা এইটুকু দেখবা। প্রোটন, ইন্ডেক্স, ট্র্যাপ, কোনটা ভাইয়া? দেখো সবাই একটু অ্যান্সারটা দাও। 21 নম্বর, 21, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। 21 নম্বর কি হবে? 21 নম্বর দাও সবাই একটু। তাহলে কি 21টা কি হবে একটু সবাই ভাইয়া? 21 পারিভাষিক শব্দ নিচে কোনটি বা ভুল, ভুল কোনটি? তাহলে কি ভুল কিন্তু একটা, প্রশংসা এটা আবার তো না। ওকে, তাহলে 21 কি হবে? ক হবে ভাইয়া, রাইট অ্যান্সার 21 হলো ক্যানন হয় না। ওকে, এটা মনে রাখবা।
আচ্ছা, তাকে সুন্দর একটা প্রশ্ন আছে, দ্বিস্বর মানে দুইটা স্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? দ্বিস্বর, তেল্য, রক্ষক, স্বর্ণ, আবরণ। ওকে, সবাই একটু অ্যান্সার দিবা। ওকে ভাই, সবার কাছে অ্যান্সারটা জানতে চাচ্ছি। 22 নম্বর অ্যান্সার, দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? 22। ওকে ভাই, সবার কাছে অ্যান্সারটা জানতে চাচ্ছি, দ্বিস্বর ধ্বনিকৃত শব্দ কোনটি? তেল্য, তেল, রক্ষক, এক্ষেত্রে বিপরীত যদি ভক্ষক হয় কিন্তু স্বর্ণ হয় না। ওকে ভাই, সবার কাছে একটু জানতে চাচ্ছি। দেখো 22 নম্বর প্রশ্ন, তাহলে কি হবে? তেল্য, তয় ঔকার। দেখো ও, এই যে ও, ঔকারকে ভাঙলে কি পাওয়া যায় ভাইয়া? স্বরে আ প্লাস রসই। এই যে দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি তুমি বলতে পারো। ওকে ভাইয়া, এটা মনে রাখবো, বা যৌগিক স্বরধ্বনি। ঐকারকে ভাঙলে কি পাওয়া যায়? ঐকারকে যদি আমি ভাঙি তাহলে পাওয়া যায় ওই ঔকার, তল্য। ওকে ভাইয়া, ঔকারকে ভাঙলে কি পাওয়া যায়? স্বরে অ প্লাস রস। ওকে, এই প্রশ্নটা মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু আসবে। তাহলে দুঃস্বর যেখানে কি হয়েছে? যৌগিক স্বরধ্বনি। এখানে যৌগিক স্বরধ্বনি কিন্তু দুইটি, কি কি ভাইয়া? ওই আর হলো ও। স্বরে আ প্লাস কি রস্বই, আর হলো স্বরে অ প্লাস রস্য। ওকে ভাইয়া, এই কথাই আলোচনা, দৃশ্যর তুল্য। ওকে, এই প্রশ্ন কিন্তু ইজি, অতি ইজি প্রশ্ন। এই প্রশ্ন কি? অতি ইজি প্রশ্ন কিন্তু। দেখো পরের প্রশ্ন যাই। দেখো 23 নম্বর প্রশ্ন, উপভোগ শব্দের অর্থ উপ, উপসর্গ। দেখো উপসর্গ, দেখো উপসর্গ কিন্তু আমরা জানি 3 প্রকার। এটা হলো কি বাংলা, এটা হলো কি সংস্কৃত, আর এটা হলো কি বিদেশি। দ্রুত লিখলাম, এই বিদেশির মধ্যে কিন্তু অনেক আছে, আরবি, ফার্সি, তারপরে কি ইংরেজি, তারপরে কি হিন্দি। ভাইয়া অনেক আছে, একটু দ্রুত লিখলাম, তাহলে এগুলো মনে রাখবা। দেখো তাহলে কি হবে ভাইয়া? দেখো উপভোগের, উপভোগ শব্দের উপসর্গের দন্তনত কোনটি? এটা এর বাদ দেই, একবার কোনটি? অনুরূপ, পুরোপুরি, সমক্ষ, অধিক। সবাই একটু অ্যান্সারটা দাও ভাইয়া। সবার কাছে 23 নম্বর অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবার কাছে। সবাই একটু 23 নম্বর অ্যান্সারটা দিবা, তাহলে হবে কি রাইট অ্যান্সারটা ভাইয়া? সবাই একটু 23 নম্বর অ্যান্সারটা দিবা, সবার কাছে একটু জানতে চাচ্ছি 23 নম্বর অ্যান্সার ভাই। সবাই একটু 23 নম্বর অ্যান্সার, তাহলে কি সমক্ষ, এটা মনে রাখবা। ওকে, 24 নম্বর দেখো বলা হয়েছে কি, আচ্ছা ধনাত্মক দ্বিত্ব শব্দ কোনটি? এটা এটা একটু কঠিন প্রশ্ন, কিন্তু তবুও তো ঢাকার প্রশ্ন, ঢাবির প্রশ্ন। এটা 23C। ওকে ভাইয়া, তাহলে দেখো 24 নম্বর অ্যান্সারটা একটু দিবা সবাই। 24, সবার কাছে একটু জানতে চাচ্ছি 24 নম্বর অ্যান্সার কি? তাকে দেখো কি বলা হয়েছে, ধনাত্মক। ওকে ভাই, ধনাত্মক, তাহলে কি ধনাত্মক? ধনাত্মক দেখো কি আছে, কাপড় চাপড়, কাঁচা পাখি, নাকি টপাটপ, নাকি পরপর? টপাটপ। এক কথা মনে রাখবা, কৃত্রিম। কৃত্রিম, যদি তুমি উচ্চার কোনো কিছু পড়ো সেটা মনে হয় তোমার কৃত্রিম। তুমি যখন কৃত্রিম, তুমি টপাটপ সাউন্ড হলে তুমি কিন্তু বৃষ্টির শব্দ ধরে যাও, বা ম্যাও ম্যাও করলে কিন্তু তুমি কৃত্রিম ভাবে জানতে পারবে এটা বিড়ালের শব্দ। ঘ্যাও ঘ্যাও করলে কিন্তু তুমি কৃত্রিম ভাবে জানতে পারবা এটা কি কুকুরের শব্দ। যদি মর করে তুমি কৃত্রিম ভাবে জানতে পারবে এটা হলো কি শুকনা পাতার শব্দ। তাহলে যদি কৃত্রিম যেটা হবে সেটাই হলো কি অ্যান্সার হবে। তাহলে কি এই যে টপ টপ টপাটপ হলো বৃষ্টি। ওকে, বৃষ্টি ফটাকে বোঝানো হয়েছে, সেই জন্য কিন্তু দ্বিতীয় বাকি ধনাত্মক শব্দ। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। যেমন 25 দেখো, যৌগিক শব্দের উদাহরণ করতে, যৌগিক। আচ্ছা, যৌগিক স্বর ধ্বনি কিন্তু আবার দুইটি, ওই আর কি ও আমি আলোচনা করলাম, কিন্তু এখানে যৌগিক শব্দের উদাহরণ করি। দেখো, অর্থাৎ ভাঙা যায় কোনটি? গবেষণা, গো যোগ এসো না, সিকামারা, সিকামারা তুরঙ্গ পঙ্গুজ, এটা তো রুড়ি শব্দ, পঙ্গুজ রুড়ি শব্দ, মহাযাত্রা কি যোগরূপ শব্দ। তাহলে দেখো এই তিনটা ভাঙা যায় না। ওকে ভাইয়া, তোমরা যদি একটু প্রশ্নগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি জানতে পারবে। দেখো গবেষণা, গো যোগেশনা, বা গো যোগেশনা সমান সমান গবেষণা, ভাঙা কিন্তু যায়, দুইটা ভাগ প্লাস দিয়ে করা যায়। কিন্তু চিকামারা রুড়ি শব্দ, পঙ্গুজ রুড়ি শব্দ, মহাযাত্রা কি শব্দ? যোগ রুড়ি শব্দ। তাহলে কি এই যে গবেষণা ভাঙা যায়, তাহলে রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? রাইট অ্যান্সার 25 হলো ক নম্বর। ওকে, গবেষণা। 26 নম্বর আর একটা প্রশ্ন আছে, এর পরে প্রশ্ন দেখো, উদ্বারী শব্দের অর্থ কোনটি?
উদ্বারী শব্দের অর্থ উপরে প্রকাশ করা দাও, নাকি প্রকাশ্য, নাকি সংযুক্ত রাখা? এই প্রশ্নের অ্যান্সারটা দিবা তোমরা। ওকে ভাইয়া, সবাই একটু 26 নম্বর অ্যান্সারটা দিবা। সবার কাছে একটু জানতে চাচ্ছি 26 নম্বর। তাহলে কি উদ্বারী শব্দের অর্থ উপরে প্রকাশ করে দাও, এই প্রশ্নটা মনে রাখবা। দেখো 27 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি? এই প্রশ্নটা তোমরা যদি না পারো তাহলে মনে করবো তোমরা লেখাপড়া ফাঁকি দিয়েছো অনেক। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? পর্বত, অচল, মেদিনী, শৌল, উদ্রি। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি 27 নম্বর প্রশ্ন। ওকে 27 নম্বর প্রশ্ন সবার কাছে একটু জানতে চাচ্ছি। 27, অতি দ্রুত সবাই একটু অ্যান্সার দিবা ভাইয়া। 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা। 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কাছে আমি চাই। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অর্থাৎ এখানে তিনটা শব্দ আছে যার সমার্থক শব্দ পর্বত, কিন্তু একটা শব্দ আছে যার সমার্থক শব্দ পর্বত নয়, কিন্তু সেই শব্দটা কোনটি? ভাইয়া সবাই একটু দাও 27 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিবা। সবার কাছে একটু জানতে চাচ্ছি 27 একটু অ্যান্সার দিবা সবাই। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অচল, মেদিনী, শৌল, উদ্রি। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিবা। 27 নম্বর সবার কাছে একটু অ্যান্সারটা দেখতে চাচ্ছি। 27 জয়িতা লিখেছেন 27C, মাহফুজ লিখেছেন 26 চলে গেছে ভাইয়া। 27 দাও। ওকে 27 অ্যান্সারটা করবা। 27 পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অর্থাৎ এখানে তিনটি শব্দ আছে, কি এখানে তিনটি শব্দ আছে হলো পর্বত শব্দের সমার্থক শব্দ, কিন্তু একটি শব্দ আছে পর্বত শব্দের সমার্থক শব্দ নয়, সেইটা কোনটা ভাইয়া হবে? একটু সবাই একটু অ্যান্সারটা দিবা। মাহফুজ লিখেছেন বি নম্বর। ওকে একটু সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। মাহফুজ একবার লিখছেন বি নম্বর। ওকে 27 বি নম্বর মাহফুজ লিখেছেন। সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি কি হয় ভাইয়া। সবাই যারা দেখতেছেন সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। 27 কি হবে? মেদিনী? অর্থাৎ দেখো পর্বত শব্দের সমার্থক শব্দ কিন্তু অচল, পর্বত শব্দের সমার্থক শব্দ কিন্তু শৌলস। ওকে পর্বত শব্দের সমার্থক শব্দ কিন্তু অদ্রি। ওকে তাহলে কোনটা হবে ভাইয়া? মেদিনী। ওকে আমরা বলছিলাম তোমাদের সামনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ নিয়ে কথা বলবো। এখান থেকে 300টা টপ প্রশ্ন দিয়ে সলভ করব। তার মধ্যে থেকে আজকে আমরা কয়টি প্রশ্ন? 27টি প্রশ্ন সলভ করলাম। আশা করি এখান থেকে তোমরা কি অনেক উপকৃত হয়েছো বা অনেক কিছু জানতে পারছো, বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন ভাবে হয়। অনেক সময় কিন্তু অনেক ইজি প্রশ্ন হয়, কিন্তু আমরা কি করি? ভুল করি। এই যে কোনটা না বা কোনটা হ্যাঁ, বিশেষ করে এই পুরো প্রশ্নটাই অ্যান্সারটাই তুমি দেখো, বলা হয়েছে কি পর্বত শব্দের সমার্থক শব্দ। পর্বত তুমি প্রশ্ন যখন করতে লাগবা, পর্বত শব্দের সমর্থক শব্দ দেখেই তুমি কিন্তু মনে করবো অচল, এই গোল্লা দিয়ে দিলা। এখন দেখো লাস্টে চাইছে নয়। ওকে এই প্রশ্নগুলো কি করব? আমরা কিন্তু বারবার ভুল করি। এই ভুল থেকে আমরা সমাধান করার জন্য কি করি? আমরা বেশি বেশি লাইভ ক্লাস করি, বেশি বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করি। সেই জন্য কিন্তু তোমাদের সামনে আমরা কি প্রশ্ন নিয়ে হাজির হই। আশা করি তোমরা কি করবা? সকল প্রশ্ন একটু বুঝে পড়বা, সকলের কাছে কি করবে? ভালো লাগবে। তাহলে পরীক্ষার হলে তুমি যখন বসবা সঠিক প্রশ্ন দাগাতে পারবা, ইনশাল্লাহ চান্স পাবে। তোমরা চান্স পেলেই কি আমাদের ভালো লাগবে। ওকে তোমরা যদি চান্স পাও, আমাদের যদি SMS দাও, তাহলে ভাই আমরা চান্স পাই। যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, সত্যি কথা বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজাল্ট হয়েছে, আমাদের প্রতিষ্ঠান থেকে 20 আপ চান্স পেয়েছে। ওকে ভাইয়া আলহামদুলিল্লাহ, আমরা সত্যি কথাই বলতে অনেক খুশি। আমরা তোমাদের কাছে মিষ্টি চাই না, তোমরাই আমাদের কাছে মিষ্টি খেয়ে যেও। ওকে তোমরা আমাদের কাছে মিষ্টি খেয়ে যেও। টোটাল কয়জন ভাইয়া? 21 জন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় চান্স পেয়েছে। টোটাল পরীক্ষা দিচ্ছে কতজন আমাদের কোচিং এ আমি শিওর জানি না। এ পর্যন্ত আমরা 21টা SMS পেয়েছি, যে 21টা SMS থেকে ওকে ভাইয়া আচ্ছা কাশেম ভাই প্রশ্ন করেছে, ছোট ভাই ঢাকা থেকে ক্লাস না ভাইয়া, না কোথা থেকে এটা জানতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া আমি অবশ্যই আমি ঢাকা থেকে ক্লাসটা নিচ্ছি। ওকে আমি ঢাকা থেকে, ঢাকায় সাভার থেকে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে ক্লাসটা নিচ্ছি, কারণ আমাদের এই প্রতিষ্ঠান মূলত জাহাঙ্গীরনগরের পাশে। ওকে আর আমরা যারা পরিচালনা করি সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর 2-3 জন আছে, একজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন আছে হাজী দানেশ, যে তোমাদের ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং ক্লাসটা নেবে। দেখো দেখতে পারবা। তাহলে দেখো একটা কথা মনে রাখবা, তোমাদের ম্যানেজমেন্ট ক্লাসটা সামনে কিন্তু অতি আকর্ষণ হতে যাচ্ছে। বিশেষ করে হাজী দানেশ অনেক দূর, কিন্তু কোথায়? ময়মনসিংহ থেকে সেই ক্লাস নিতে চলে আসবে তোমাদের বড় ভাইয়া, আমাদের ছোট ভাইয়া। ওকে অর্থাৎ আমাদের স্টুডেন্ট। সব থেকে বিষয় হলো এটাই আনন্দের,
আমাদের স্টুডেন্ট তোমাদের ক্লাস নেবে, তেমন তোমরা আমাদের স্টুডেন্ট, আবার আমাদের স্টুডেন্ট কিন্তু তোমাদের ক্লাস নেবে, তখন কিন্তু কি তোমরা আবার তাদের স্টুডেন্ট। এমন ভাবে আবার তোমরা চান্স পাবা, যখন জাহাঙ্গীরনগর আসবা, ভাই আমি চান্স পেয়েছি, আমি চান্স পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা চান্স পেয়েছে, আমাদের আজকে কি অতি আনন্দ লাগতেছে। কি জন্য? আমাদের ফোনে এসএমএস চলে আসছে, ভাই সেন্ট্রাল ইউনিভার্সিটি এত পজিশন, সেন্ট্রাল ইউনিভার্সিটি এত পজিশন। আমরা আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের কাছে মিষ্টি চাই না ভাই। তোমরা অনেক কষ্ট করে লেখাপড়া করছো, অনেক কষ্টের পরে সাধনার ফল পাইছো, তোমরাই আমাদের সাথে দেখা করে মিষ্টি খেয়ে যেও। এটা তোমাদের জন্য আমাদের কি, আমরাই তোমাদের দাওয়াত দিলাম। ওকে ভাইয়া, আমাদের সাথে এসে বসে আড্ডা দেই, চা খাই, কারণ তোমরা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমাদের প্রচুর আড্ডা দেওয়ার সময় হয়ে গেছে। তোমরা কি আসো, মিষ্টি খাও। ওকে ভাইয়া, ওকে। কাশেম ভাই হয়তো জানতে পারছেন আমরা কি, যদিও আপনি মালয়েশিয়া আছেন, ক্লাসটা দেখতেছেন, অনেক ভালো লাগলো ভাই, অনেকদিন পর পর আপনার সাথে কথা হয়। ওকে, তাহলে কি ক্লাস দেখেন সবাই, ক্লাস দেখলে সবাই উপকৃত হবে। ওকে, আর যারা আপন ছোট ভাই বোন আছে, দয়া করে এই সকল ক্লাস দেখাবেন। আমি বলতেছি না আমাদের পেইড ব্যাচে ভর্তি হন, ভালো লাগলে এমনি ভর্তি হবেন। ওকে, আর সামনে আমাদের পেইড ব্যাচের আকর্ষণ আসতেছে, সামনে আমাদের কি লাইভ ক্লাস, আমাদের কি ম্যারাথন ক্লাস আসতেছে এইচএসসি কে কেন্দ্র করে, যেখানে আইসিটি, ইংলিশ এবং বিজনেসের সকল বা মানবিকের সকল বা সায়েন্সের সকল বিষয় নিয়ে আমরা কি ম্যারাথন ক্লাস দেখব, ম্যারাথন ক্লাস নেব। আমরাই থাকবো তোমাদের সাথে। যদি ভালো লাগে, যার ছোট ভাই বোন আছে আমাদের সাথে অ্যাড করে দিও। ভাইয়া এটা মনে রাখবা, ওই যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, বেশি না, অল্প সামান্য, ওটা নিয়ে পরে কথা হবে। ওকে, তাহলে এই যে একটা কথা মনে রাখবো, আইসিটি, ইংলিশ এবং কি ভাইয়া, আইসিটি, ইংলিশ এবং মানবিকের অল এবং বিজনেসের অল, সায়েন্সের অল নিয়ে কথা হবে, তোমাদের সাথে দেখা হবে। আমি তোমাদের সাথে থাকবো এইচএসসির আইসিটি এবং বাংলা নিয়ে। ওকে, মুন্না ভাই তোমাদের সামনে থাকবে, বিশেষ আকর্ষণ, সেও এইচএসসির আইসিটি, ইংলিশ। আসলে একটা কথা বলতে পারি, সবাই অল স্কোয়ার, সবাই সকল সাবজেক্ট পড়াতে পারি। ওকে, যারা আমরা সকল, সবাই, তুমিও যারা এই যে আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তাদের মনে কিন্তু এতটা বল, ভাই আজকে থেকেই আমি পড়াতে পারবো। এসএমএস দিচ্ছে আমাদের, ভাই আমরা আজকে থেকেই পড়াতে পারবো। কারণ তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, তোমার মনে অটোমেটিকলি সাহস চলে আসবে, ইনশাল্লাহ তুমি পড়াতে পারবা। ওকে, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, সকল কিছুই হবে। কখন? তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর। আজকে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তাদের সাথে আড্ডা হবে, চা খাওয়া হবে, ঘোরা হবে। ওকে, সব কিছুই হবে, দেখা হবে, কিন্তু একটা কাজই হবে, সেটা হলো আমরা তোমাদের থেকে মিষ্টি খেতে চাই না, তোমরা আমাদের কাছে মিষ্টি খেও। ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।